আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ম্যাথলাইনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমার গত ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 থেকে অনুশীলনীর 1 থেকে 7 নং প্রশ্ন সমাধান করে দেখিয়েছি। আজ 8 নং থেকে শুরু করব। তাহলে চলো দেখি 8 নম্বর প্রশ্নটি কি আছে। অনুশীলনীর 8 নং প্রশ্নটি 8 থেকে 11 নং প্রশ্ন আছে মান নির্ণয় করা। 8 নং প্রশ্নটি আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, মানে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে মান নির্ণয় করা যায়। প্রশ্নটি লিখে নেই। 8 নং 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এর মান নির্ণয় করতে যাই, আমাদের জানার প্রয়োজন যে এই কট 60 ডিগ্রি এর মান কত। তো আমরা প্রাথমিক আলোচনায় তো শিখেছি যে কট 60 ডিগ্রি এর মান 1/√3। এটা কট 60 ডিগ্রি এর মান। তো এইখানে আছে কট স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ এটা যে কট 60 ডিগ্রি এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে 1 মাইনাস এই কট 60 ডিগ্রি এর মান 1/√3, আর এর উপরে স্কোয়ার আছে, তাহলে সম্পূর্ণটার উপরে স্কোয়ার বসে যাবে। নিচে 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রির মান 1/√3, এর উপরে স্কোয়ার বসবে। তো 1 মাইনাস এই 1কে স্কোয়ার করলে 1 হয়, √3কে স্কোয়ার করলে রুটার স্কোয়ার চলে যায়, শুধু 3 থাকে। নিচে সেম একই, শুধু প্লাস, যে 1 প্লাস 1/3। এখন এটাকে যদি আমরা লসাগু করি, দেখো উপরে আমি পাশাপাশি করতেছি যে এই 1-এর হর 1, 1 আর 3 লসাগু 3। তো 1 দ্বারা 3কে ভাগ করলে 3 হয়, 3 আর 1 গুণ করলে 3, মাইনাস 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1। নিচেও সেম, যে 3 লসাগু হবে 3 প্লাস 1, এখানে শুধু প্লাস চিহ্নটি আছে। তাহলে এখানে উপরে 3 থেকে 1 মাইনাস করলে, বিয়োগ করলে থাকে 2/3। নিচে 3 আর 1 এটা যোগ করলে 4, নিচে 3। দেখো 2/3। এখন উপরে একটি ভগ্নাংশ এবং নিচে একটি ভগ্নাংশ, এর মাঝে ভাগ চিহ্ন আছে। এই ভাগ চিহ্নটিকে যদি আমরা গুণ করে দিই, তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ হর লবের জায়গায় যাবে এবং লব হরের জায়গায় আসবে। তো এইটার ভিতরে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ একই সংখ্যার দ্বারা ভাগ করা যায়, তাহলে কত হয় দেখো, এটা 3 কাটা যায়, 2 দ্বারা কাটলে 1 2, তাহলে অবশিষ্ট থাকে কত, 1/2, মানে হাফ। তো এইটাই এই 8 নংয়ের অ্যান্সার। অতএব নির্ণয় মান কত, অতএব নির্ণয় মান হাফ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি 9 নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। চলো দেখি 9 নং কি আছে। 9 নং প্রশ্নটি আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে 9 নং প্রশ্নটি খাতায় তুলে নেই। দেখো এইখানে আমাদের এইটার মান বের করার জন্য প্রয়োজন tan 45 ডিগ্রি এর মান, সাইন 60 ডিগ্রি এর মান, tan 30 ডিগ্রি এর মান এবং tan 60 ডিগ্রি এর মান। তাহলে এই মানগুলো আমরা সাইডে লিখে নিই, মানগুলো কত আছে। tan 45 ডিগ্রি এর মান 1, এরপর সাইন 60 ডিগ্রি এর মান, সাইন 60 ডিগ্রি এর মান √3/2, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি এর মান 1/√3, আর tan 60 ডিগ্রি, এই tan 60 ডিগ্রি এর মান √3। এই চারটি মান আমাদের জানার প্রয়োজন এই প্রশ্নটি সমাধান করার জন্য। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। tan 45 এর মান 1
ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি এর মান √3/2, এর উপরে স্কোয়ার ছিল, তাহলে এই মানটির পুরাটার উপরে স্কোয়ার হবে, ইন্টু tan 30 ডিগ্রি এর মান 1/√3, তাহলে এটার পরিবর্তে 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি এর মান শুধু √3। এখন এই সবগুলোর মধ্যে গুণ সম্পর্ক আছে, তাহলে দেখো এখানে এই √3 আর √3 কাটা যায়, যে 1 ইন্টু এই √3/2 হোল স্কোয়ার আছে, এখন √3কে স্কোয়ার করলে রুটের স্কোয়ার চলে যাবে, শুধু 3 থাকবে, নিচের 2কে স্কোয়ার করলে 4 হবে, ইন্টু 1, দেখো 1 3/4 আর 1 গুণ করলে 3/4, আর এইটাই অ্যান্সার। তাহলে 9 নং এর নির্ণয় মান 3/4। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন 10 নং প্রশ্নটি সমাধান করব, 10 নং এর মান নির্ণয় করব। 10 নং প্রশ্নটি কি আছে? 10 নং বলছে 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। প্রশ্নটি খাতায় তুলে নেই। এই 10 নং প্রশ্নটি সমাধান করার জন্য, অর্থাৎ মান নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন cos 60 ডিগ্রি এর মান এবং sec 60 ডিগ্রি এর মান। cos 60 ডিগ্রি এবং sec 60 ডিগ্রি এর মান আমরা সাইডে লিখে নেই। cos 60 ডিগ্রি এর মান হলো হাফ, মানে 1/2, এবং sec 60 ডিগ্রি এর মান শুধু 2। তাহলে এই মান cos 60 ডিগ্রি এর মান এবং sec 60 ডিগ্রি এর মান আমরা এখানে বসিয়ে দিলে এই 10 নংয়ের উত্তর চলে আসবে, নির্ণয় মান বের হয়ে যাবে। তো মান বসিয়ে দেই 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, আমরা cos 60 ডিগ্রির পরিবর্তে বসাবো হাফ, এর উপরে স্কোয়ার ছিল, তাহলে সম্পূর্ণটার উপরে স্কোয়ার, নিচে 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি, এখানেও এই 60 cos 60 ডিগ্রির পরিবর্তে হাফ, এর উপরে স্কোয়ার, প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি এর মান 2, তাহলে এর পরিবর্তে 2 বসবে, উপরে স্কোয়ার থাকার কারণে 2 এর উপরে স্কোয়ার হবে। তো 1 মাইনাস 1কে স্কোয়ার করলে 1, নিচে 2কে স্কোয়ার করলে 4, নিচেও সেম 1 প্লাস 1/4 প্লাস এখানে 2কে স্কোয়ার করলে 4। এখন দেখো যে উপরে এই 1 মাইনাস 1/4, এখানে যদি আমরা এই বিয়োগটাকে লসাগু করি, লসাগুর মাধ্যমে করি, 4 মাইনাস 1, কারণ এখানে 1 এর নিচে কোনো সংখ্যা নাই, অর্থাৎ 1 আছে, এই 1 আর 4 এর লসাগু 4, তো এই 1 দ্বারা 4কে ভাগ করলে 4 হয়, 4 আর 1 গুণ করলে 4, এই মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 এবং 1 গুণ করলে 1, নিচেও সেম হবে, লসাগু হবে 4, এখানে শুধু প্লাস চিহ্নটা আছে, তাহলে হবে 4 প্লাস 1 প্লাস এর সাথে প্লাস 4। তো এখানে দেখো যে এই 4 থেকে 1 মাইনাস করলে থাকে 3 ডিভাইডেড নিচে 4, নিচের ভগ্নাংশটি যে 4 আর 1 যোগ করলে 5, নিচে 4, এর সাথে 4 প্লাস আছে, আমি সাইডেই করি এখানে। তো দেখো এই 3/4 আর 5/4 দুটি ভগ্নাংশের মাঝে ভাগ চিহ্ন আছে, তো আমরা এটা ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দিই, তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, মানে 4 উপরে যাবে, 5 নিচে আসবে, এর সাথে যোগ আকারে আছে 4 প্লাস 4। এখানে দেখো এই 4 আর 4 কাটা যায়, অবশিষ্ট থাকে 3/5 প্লাস 4। এইটাকে যদি আমরা আবার লসাগু করি 5, তো 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 1 আর 3 গুণ করলে 3, প্লাস এখানে তো 4 এর নিচে আছে 1, এই 1 দ্বারা 5কে ভাগ করলে 5, 5 আর 4 গুণ করলে 20, তাহলে হয় এই 20 আর 3 যোগ করলে 23/5। এটা অ্যান্সার 10 নম্বরের, মানে নির্ণয় মান। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা 11 নম্বরের মান নির্ণয় করব। 11 নং প্রশ্নটি কি আছে বলছে, 11 নং প্রশ্নটি বলছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটি আমি খাতায় তুলে নিই প্রশ্নটি। cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু
কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটির 11 নংয়ের মান নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন cos 45 ডিগ্রি এর মান জানা, cot 60 ডিগ্রি এর মান জানা এবং কোসেক 30 ডিগ্রি এর মান জানা। মানগুলো আমি সাইডে লিখে দিচ্ছি যে cos 45 ডিগ্রি, এই cos 45 ডিগ্রি এর মান 1/√2। এরপর আছে cot 60 ডিগ্রি, এই cot 60 ডিগ্রি এর মান 1/√3 এবং কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি এর মান 2। তাহলে এই মানগুলো আমরা এই অঙ্কের মধ্যে বসিয়ে দিলে 11 নংয়ের মান বের হয়ে যাবে। তো cos 45 ডিগ্রি এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 1/√2 ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রি এর মান 1/√3, এর উপর স্কোয়ার ছিল তাহলে পুরোটার উপর স্কোয়ার বসবে, ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, আমরা এই কোসেক 30 ডিগ্রি এর মান বসাইতে পারি 2, এর উপর স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার বসে যাবে 2 এর উপরে। এখন 1/√2 ইন্টু 1 কে স্কোয়ার করলে 1 হয়, নিচে √3 কে স্কোয়ার করলে শুধু 3, ইন্টু 2 কে স্কোয়ার করলে 4। তো তাহলে দেখো উপরেই 1 1 আর 4 এটা গুণ করলে হয় 4, নিচে 3 আর √2 গুণ করলে 3√2। তো এইরকম কোনো ক্ষেত্রে যদি অ্যান্সারের নিচে মানে হরে রুট থাকে তাহলে ওইটাকে ভ্যানিশ করে দিতে হয়। কিভাবে? যে ওই একই সংখ্যা দিয়ে উপরের নিচে দুইটাকেই লব হর দুইটাকেই গুণ করলে ওটা ভ্যানিশ হয়ে যায়, অথবা যে কোনোভাবে কেটে দিতে হবে। তো এইখানে দেখো যে আমরা এটা যদি 4কে ভাঙিয়ে দিতে পারি 2 ইন্টু 2 নিচে 3√2, আমি একটু এই লাইনটা না করলে হবে, এর পরের লাইনটা সরাসরি করলে হবে, আমি বোঝার সুবিধার্থে করে দিচ্ছি। এইখানে 2 ইন্টু আমরা এই একটা 2 এর পরিবর্তে √2 ইন্টু √2 লিখতে পারি, আর নিচে 3√2, কারণ এই √2 আর √2 মিলে 2 হয়, কারণ √2 স্কোয়ার হবে, √আর স্কোয়ার চলে গেলে শুধু 2 হবে, 2 আর 2 গুণ করলে 4 হবে। তো এই লাইন থেকে সরাসরি এই লাইনটা করলেই হবে। তাহলে এখন দেখো এখানে একটা √2 কাটা যায়, অবশিষ্ট থাকে কি উপরে 2√2 নিচে 3। তাহলে এইটাই অ্যান্সার। আর এইখানে যেটা বলেছিলাম যে এই √2 কে অ্যাভয়েড করার জন্য আমরা এই √2 দ্বারা লব হর দুইটাকে গুণ করলে হয়। সেটা কিভাবে হয় যে 4 ইন্টু √2 নিচে 3 ইন্টু 3√2 ইন্টু এর সাথে আর একটা √2 নিলাম, লবে একটা √2 নিলাম, হরে একটা √2 নিলাম, তাহলে উপরে 4√2, নিচে দেখো 3 ইন্টু এই √2 আর √2 মিলে শুধু 2 হয়ে যায়, √2 স্কোয়ার হয়, √ আর স্কোয়ার চলে গেলে শুধু 2 হবে। আচ্ছা আমি দেখিয়ে দিই, এরকম হবে √2 স্কোয়ার, এরপরে 4√2 3 ইন্টু 2, এখন এই 2 দ্বারা 4কে ভাগ করলে 2, তাহলে 2√2 উপরে থাকবে, নিচে 3, অ্যান্সার একই আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনীর 8 থেকে 11 নং অর্থাৎ মান নির্ণয় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করিয়েছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের এই 12 থেকে 17 নং পর্যন্ত সমাধান করে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে আমার যে কোনো ক্লাস তুমি সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।